স্পিডবোটে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে 2 ডাকাত নিহত। রাতের রাজপথে যৌথ বাহিনীর টহল বেড়েছে, তারপরও কাটছে না শঙ্কা। ট্রাম্প জেলেন্সকি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। শরীয়তপুরের আঙ্গারিয়া এলাকায় ডাকাত দলের ছোড়া এলোপাতাড়ি গুলিতে 3 জন আহত হয়েছে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ধরে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এতে 2 জন নিহত এবং 5 জন আহত হয়। গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতিনিধি আবুল বাশারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাতে শরীয়তপুর সদর উপজেলার দাঁতপুর গ্রামে স্পিডবোটে একদল ডাকাত এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা এলোপাথারি গুলি ছোড়ে। এতে 3 জন গুলিবিদ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা সতর্ক হয়ে যান। ডাকাতরা রামগঞ্জ এলাকা দিয়ে নদীপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয়। বাধা পেয়ে ডাকাতরা স্পিডবোট তীরে রেখে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধাওয়া করে 7 জনকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলে এক ডাকাতের মৃত্যু হয়। তখন আমাদের জাহাজের সাজ মাইরে আমরা ধরে রাখছি, আরো কিনার দিয়ে লোকজন আসছে, তখন ওরা সিলেগুলি যেগুলো আমাদের এই যে জাহাজের স্টাফের গায়ে সুপারের গায়ে লাগছে, 3-4 জন আহত হয়েছে। তখন আবার উপরের দিক করছে, উপরের দিক উঠে আবার মারছে, তখন আমাদের আরেক জাহাজের সুকারের গায়ে ওই মেস্তরির গায়ে লাগছে। তখন আমরা নিয়ে এসেছি এই জায়গায়। আর আমরা জাহাজ যখন আটকাইছি তখন ডাকা ছিল, ওরা বোমু মারছে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে আরেক ডাকাতের মৃত্যু হয়। আমরা ভর্তি করছি 5 জন আর 2 জন মারা গেছে। কয়েকজন ডাকাত ধরা পড়ছে আপনার রাজগঞ্জের উপরে ডাকাতি করতে আসছিল, সেখানে পাবলিকে ধরিয়া গণদোলাই দিছে। দোলাই দেওয়ার পরে তাদের হাসপাতালে আনছে। 4টা-5টার দিকে 5 জন জীবিত ঢাকা রেফার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। রাতে ঢাকায় বেড়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও টহল। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তবে এর ফলে মূল সড়কগুলোর পরিস্থিতির উন্নতি হলেও অলিগুলিগুলো এখনও নিরাপত্তার অভাব রয়েছে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট মেহেদী হাসানের। রাত নামলেই বাড়ে অপরাধীদের আনাগোনা, তাদের ঠেকাতে তৎপর সেনা সদস্যরা। রাজধানীর ব্যস্ত কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহ হলেই থামানো হচ্ছে যানবাহন, গাড়ি, বিশেষ করে মোটরসাইকেল। কাগজপত্র যাচাই করে দেয়া হচ্ছে মামলাও। এই হেলমেটটা আমার দামি হেলমেট, এটা আমি হাতে নিয়ে বেরিয়েছি। আর যেটা নর্মাল হেলমেট ছিল ওটা রেখে গেছি, আইসা দেখি মনে করেন নাই। পেপার অল ওকে, নো প্রবলেম, না কোনো সমস্যা নাই, এটা ভালো। আইন শৃঙ্খলা বাহিনী যতটা কঠোর হবে, মানুষ অপরাধ থেকে মুক্ত থাকবে, দূরে থাকবে, আমার মনে হয় আর কি। না ঠিক আছে ভাই, এটা সবার সচেতন, তবে ফ্যামিলিরও একটু ছাড় দিতে হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশ ও র্যাবের চেকপোস্টও। চালানো হয় যানবাহনের তল্লাশি। গত কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তৎপরতা বেড়েছে বলছেন সাধারণ মানুষ। আমরা খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি, কোনো ঝামেলা। হ্যাঁ, টল আছে। আজকে সন্ধ্যাকালেও এখান থেকে ছিনতাই হয়ে গেছে আইফোন, মোবাইল, টাকা পয়সা। মনে করেন এখন এখানে ছিনতাই করবে, 2-3টা পোলাপান আসবে, মনে করেন অস্ত্র নিয়ে, আশেপাশে লোকে দেখে না, দেখে ছিনতাই করতে, তারপর এরা মনে করেন এটার প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার কারণে ওরা আরও পার পাই যাইতেছে। সিএনজি অটোরিকশা চালকরা বলছেন রাতে এখনও অনেক এলাকায় গলিপথগুলোতে যেতে ভয় পান তারা। ঠেকঠক হয়ে মাঝে মধ্যে দেয় আর কি, মাঝে মধ্যে দেয়, কিন্তু ওই আপনার এই সেই মতোই থাকে আর কি, বুঝছেন। ওই আপনার এই চিপাই গেলে আর কি সমস্যা। শহর তো মনে হয় চিপা চাপা চিকন রাস্তা যাইতে অনেক ভয় লাগে। খুব একাবে মানুষের তো মাল সামানা লইয়া যায়, রিঞ্চি পোলা বেন আছে না, ওরা
মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার উত্তাল মার্চ। 1971-এর 3 মার্চ রংপুর স্টেশন এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলিতে নিহত হন ষষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাজদার। এ খবরে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও শহীদ শঙ্কুকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনেরা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলে পাঠানো তথ্য ও আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট। 1971-এর মার্চে আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। 3 মার্চ রংপুর শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের হয়ে রূপ নেয় জনসমুদ্রে। রংপুরে এই আন্দোলনটি অনেকটা বেগবান হয়েছে যে 3 মার্চ যে সর্বস্তরের মানুষের একটি মিছিল, স্বাধীনতার পক্ষে মিছিল রংপুর শহরে বেরিয়েছিল। যে মিছিলটিতে ছাত্র জনতা এবং সর্বস্তরের মানুষ এই মিছিলটিতে অংশগ্রহণ করে। মিছিলটি স্টেশন এলাকায় পৌঁছলে অবাঙ্গালী ব্যবসায়ী সফররাজ খান মিছিল লক্ষ্য করে গুলি চালান। সেই গুলিতেই নিহত হন স্কুল ছাত্র শঙ্কু। তার নিহতের খবরে আন্দোলন ছড়িয়ে পড়ে চারদিকে। এই মিছিলটি যখন স্টেশন থেকে ফেরত আসে তখন ফেরত আসবার পথে অবাঙ্গালী সরফরাজ খানের বাড়ির কাছাকাছি যখন মিছিলটা আসে, সরফরাজ খান তার বাড়িতে আক্রমণ হবে এই আশঙ্কা থেকে মিছিলে গুলি করেন এবং সেই গুলিতে শঙ্কু সমাজদার শহীদ হন। স্বাধীনতার 50 বছরেও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রজন্ম 71। যে মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে 3রা মার্চ শহীদ শঙ্কু সমাজদার মিছিলের মধ্য দিয়ে তার জীবন উৎসর্গ করে মুক্তিযুদ্ধে, কিন্তু এই শঙ্কু সমাজদার পরিবারটি এখনো নিঃস্ব জীর্ণ দশায় অবস্থায় রয়ে গেছে। শহীদ শঙ্কুর পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের খবর। এতদিন ছিল পাল্টাপাল্টি কথার লড়াই, কিন্তু এবার মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সঙ্গে 3 বছর ধরে চলা যুদ্ধে ট্রাম্পের পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন। কিন্তু গত 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে পাল্টে গেছে দৃশ্যপট। জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করে আসছিলেন তিনি। তাই সবার চোখ ছিল শুক্রবারের বৈঠকে। সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য একসময় চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। জেলেনস্কি যুদ্ধে হেরে যাচ্ছেন দাবি করে ট্রাম্প বলেন মানুষ মারা পড়ছে, যুদ্ধের জন্য সেনার সংখ্যাও কমছে, জেলেনস্কির হাতে বিকল্প নেই। শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো ডি ভ্যান্সিও। উচ্চস্বরে এর জবাবে জেলেনস্কি বলেন তিনি বহুবার বলেছেন আমেরিকার জনগণকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউস জানায় দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলনে আসবেন। সেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা। কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পরে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথে জেলেনস্কির নাম উল্লেখ না করে বলেন তিনি যুক্তরাষ্ট্রের ওভাল অফিসকে অসম্মান করেছেন। জেলেনস্কি যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন ফিরে আসতে পারেন। এই ঘটনায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। এদিকে ইউরোপীয় নেতারা ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন তার দেশ ইউক্রেনের পাশে আছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন প্রিয় জেলেনস্কি, ইউক্রেনের প্রিয় বন্ধুরা, আপনারা একা নন। এছাড়া স্পেন ইউক্রেনের পাশে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী। নাইম আহমেদ, 21 টেলিভিশন।
সংবাদে নিচ্ছি বিরতির পর্যা থাকবে। বর্ধিত সভার মধ্য দিয়ে বিএনপির ভোটের প্রস্তুতি শুরু, দলের পরিকল্পনায় নতুনত্ব আনায় গুরুত্ব। আপনারা দেখছেন ২১ সংবাদ। সব ধর্মবর্ণের মানুষের জন্য নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিরাট সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী পর্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র কিন্তু সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। বর্ধিত সভার মাধ্যমে ভোটের প্রস্তুতি শুরু হলো বিএনপির। দলের শীর্ষ নেতাদের কাছে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপির সব পর্যায়ের নেতারা। তুলে ধরেন দলের শক্তি, সামর্থ্য, সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। শত অপেক্ষা কাটিয়ে নির্ঝঞ্ঝাট ও আনন্দমুখর পরিবেশে বৃহস্পতিবার হয়ে গেল বিএনপির বর্ধিত সভা। অধিবেশনে তৃণমূলের নেতাকর্মীরা ঝাঁপি খুলে বসেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম আর নিপীড়নের। অভিযোগ তোলেন দলের কারোর নিষ্ক্রিয়তা, অনেকের আতাতের রাজনীতি। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার মূল্যবান দিক নির্দেশনা নিয়ে তৃণমূলে ফিরে যাব। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব আগামী দিনে আমরা যেন একটা নির্বাচিত সরকার, গণতন্ত্রের মাধ্যমে নিজের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। কিন্তু কি কারণে এত বছর পর ৪৫০০ নেতাদের নিয়ে এই বর্ধিত সভা হলো? ২১ টেলিভিশনের সাথে আলাপে নেতারা জানালেন, ভেঙে পড়া মনোবল ফিরিয়ে এনে সব পর্যায়ে নেতাদের উজ্জীবিত করাই ছিল প্রধান লক্ষ্য। উদ্দেশ্য, নির্বাচনের আগে ঐক্যবদ্ধ বিএনপির বার্তা যাক রাজনীতির শিবিরে। বিএনপি আগে যা ছিল তার চেয়ে অনেক ভালো আছে। ৬০ লক্ষ মামলার পরেও এই ফিনিক্স পাখিরা কেউ দমে যায়নি এবং সবাই উজ্জীবিত। আমাদের যে বন্ধুভাবাপূর্ণ যারা জাতীয় ঐক্যের ভিত্তিতেই ফ্যাসিবাদকে, স্বৈরতন্ত্র বা শেখ হাসিনাকে বিদায় করেছে, তাড়িয়েছে, সেই শক্তিকে এখনো এক জায়গায় থাকতে হবে। জাতীয় নির্বাচন বিএনপির জন্য সহজ নয়, বরং চ্যালেঞ্জিং। কয়েক মাস ধরে নেতাকর্মীদের এমন বার্তা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে নির্বাচনী বৈতরণী পার হবে বিএনপি। বর্ধিত সভায় তাই নিয়ে আলোচনা হওয়ার কথা জানান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এখান থেকে একটাই জিনিস উঠে আসছে যে আমরা গণতন্ত্র প্রক্রিয়া ফেরত দিতে চাই এবং সেই গণতন্ত্র ফেরত যাওয়ার জন্য আমাদের যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যের তাগিদ আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছে। জামায়াত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পাশাপাশি সদ্য ঘোষিত নাগরিক পার্টির কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। নতুন বাস্তবতায় দলের পরিকল্পনায় নতুনত্ব আনারও পরামর্শ এসেছে বর্ধিত সভায়। বাংলাদেশ একটা মধ্যপন্থী দেশ, মডারেট দেশ, সবার জন্য যার যার ধর্ম শেষে পালন করবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। রাতে ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, রাত পৌনে ১২টার দিকে বিকট শব্দে দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় কক্ষটিতে আগুন লেগে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেল, তিতাসের গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশে কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। স্পিড বোটে এসে এলোপাতাড়ি গুলি, পালানোর সময় গণপিটুনিতে ২ ডাকাত নিহত। রাতের রাজপথে যৌথ বাহিনীর টহল বেড়েছে, তারপরও কাটছে না শঙ্কা। ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি চুক্তি, যৌথ সংবাদ সম্মেলন বাতিল।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে